চাকরির খিদে আমাদের সবার মধ্যেই আছে। তো চাকরির খবর নিয়েই আজকের নতুন ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব একটি বিশেষ গুরুত্বপূর্ণ সেন্ট্রাল গভর্নমেন্ট চাকরির নোটিফিকেশন নিয়ে, যেটি প্রকাশ করেছে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড অর্থাৎ BECIL। এই রিক্রুটমেন্টে আছে মাল্টিপল পোস্ট। যোগ্যতা কি লাগবে? যোগ্যতার ক্ষেত্রে আপনি যদি 10th পাস বা 12th বা গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট হন, সবার জন্য আলাদা আলাদা পোস্টে আলাদা আলাদা চাকরি আছে। চাকরির লোকেশন NCR এ। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথম বিষয় হচ্ছে টোটাল পোস্ট অ্যান্ড নেচার অফ জব। বন্ধুরা, এই রিক্রুটমেন্ট মেডিকেল অ্যান্ড নন মেডিকেল মিলিয়ে একাধিক পোস্টে রয়েছে। সব পোস্টই কন্ট্রাকচুয়াল বিশেষ, তবে স্যালারি ভালো। সেন্ট্রাল গভর্নমেন্ট প্রজেক্ট এক্সপিরিয়েন্স খুবই ভালো, খুবই ভ্যালুয়েবল। পোস্ট ওয়াইজ ভ্যাকান্সি অ্যান্ড স্যালারি সেকশন। এখন আমি খুব গুরুত্বপূর্ণ পোস্টগুলি পয়েন্ট আকারে বলছি। যেমন প্রথম হচ্ছে টেকনিক্যাল অ্যান্ড মেডিকেল পোস্ট। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ ENT-তে ভ্যাকান্সি হচ্ছে একটি। এক্ষেত্রে আপনার স্যালারি হবে 40,710 টাকা পার মান্থ, খুবই সুন্দর স্যালারি। সেকেন্ড হচ্ছে অপথ্যালমিক টেকনিশিয়ান। এক্ষেত্রে আপনার ভ্যাকান্সি হচ্ছে 3টি, স্যালারি হচ্ছে 40,710 টাকা পার মান্থ। থার্ড হচ্ছে মেডিকেল ল্যাব টেকনিশিয়ান MLT। এক্ষেত্রে আপনার ভ্যাকান্সি হচ্ছে 5টি, স্যালারি হবে 40,710 টাকা। পরবর্তী পোস্ট হচ্ছে রেডিওগ্রাফার। রেডিওগ্রাফারের ক্ষেত্রে ভ্যাকান্সি হচ্ছে একটি এবং স্যালারি হবে আপনার 40,710। ডেন্টাল টেকনিশিয়ানের ক্ষেত্রে টোটাল 2টি ভ্যাকান্সি, স্যালারি হচ্ছে 29,325। অ্যাসিস্ট্যান্ট ডায়েটিশিয়ানদের ক্ষেত্রে আপনার টোটাল ভ্যাকান্সি 2টি এবং স্যালারি হচ্ছে 40,710। ডেটা এন্ট্রি অ্যান্ড অফিস পোস্টের ক্ষেত্রে আপনার DEO পদে, যেটা মেডিকেল ট্রান্সক্রিপশনিস্টের ক্ষেত্রে আপনার ভ্যাকান্সি 30টি, কোয়ালিফিকেশন লাগবে 12 সায়েন্স প্লাস টাইপিং। স্যালারি হবে এক্ষেত্রে 25,506 টাকা করে পার মান্থ। DEO এক্ষেত্রে আপনার ভ্যাকান্সি হচ্ছে 10টা, স্যালারি হচ্ছে 25,506 থেকে 25,506 পার মান্থ। মেডিকেল অফিসারে যারা আবেদন করবেন সেক্ষেত্রে আপনার ভ্যাকান্সি হচ্ছে 3টি এবং স্যালারি হচ্ছে 25,506। এরকম করে আদার পোস্ট আছে। পেশেন্ট কেয়ার ম্যানেজার আছে, পেশেন্ট কেয়ার কোঅর্ডিনেটর আছে, মাল্টিটাস্কিং স্টাফ আছে, ট্রেলো রয়েছে, ল্যাব অ্যাটেন্ডেন্ট আছে। এবার সংক্ষেপে বলি এলিজিবিলিটিগুলো। মিনিমাম 8, 10th বা 12th, গ্র্যাজুয়েট অ্যান্ড পোস্ট গ্র্যাজুয়েট পোস্টও আছে। মেডিকেল পোস্টে রিলেভেন্ট ডিপ্লোমা অর ডিগ্রি প্লাস এক্সপিরিয়েন্স দরকার। এবং এক্সাক্ট এলিজিবিলিটি জানার জন্য আপনারা অফিসিয়াল নোটিফিকেশনটাও পড়তে পারেন। এজ লিমিট হচ্ছে মিনিমাম এজ 18 বছর, ম্যাক্সিমাম 35 থেকে 40 বছর। এজ রিল্যাক্সেশন যারা গভর্নমেন্ট রুলস অনুযায়ী প্রযোজ্য হবে। অ্যাপ্লিকেশন ফি যারা জেনারেল, OBC বা EWS দের ক্ষেত্রে কোনো শুধুমাত্র প্রসেসিং ফি দিতে হবে। আর SC, ST, PWD ক্ষেত্রে ফি ছাড় থাকতে পারে। ফি অ্যামাউন্ট পোস্ট ওয়াইজ আলাদা হবে, তাই নোটিফিকেশন ভালোভাবে চেক করে নেবেন একবার। সিলেকশন প্রসেস, কোয়ালিফিকেশন, রিলেভেন্ট এক্সপিরিয়েন্স, শর্ট লিস্টিং, প্রয়োজনে ইন্টারভিউ আর স্কিল টেস্ট হবে। কোনো রকম রিটেন এক্সাম নেই এখানে। খুবই একটা ভালো বিষয় যে কোনো রকম রিটেন এক্সাম নেই। আমরা রিটেন এক্সামেই বেশি ভয় পাই। কিভাবে আবেদন করবেন? আবেদন অনলাইনে আবেদন নেই, অফলাইনে আবেদন করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। সেখানে আপনার ফর্ম দেওয়া থাকবে। সেই ফর্মটা ঠিকভাবে পূরণ করে যা যা ডকুমেন্ট বলবে সেগুলো ডকুমেন্টগুলো অ্যাটাচ করে স্পিড পোস্ট আর রেজিস্টার্ড পোস্ট দিয়ে পাঠাতে হবে। অ্যাড্রেস ওই নোটিফিকেশনে বা আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো। অফিসিয়াল অ্যাড্রেসের ডিটেলস এখানে আপনি পেয়ে যাবেন। ফর্মে কোনো ভুল করবেন না। বিশেষ কিছু জিনিসে ধ্যান রাখবেন। ফর্মে কোনো ভুল করবেন না। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট খুবই গুরুত্বপূর্ণ। লাস্ট ডেট মিস করবেন না। ইনভলভ এ পোস্ট নেম ক্লিয়ারলি লিখবেন। তো আজকে এতটুকুই। ভালো থাকবেন, ভালো রাখবেন। জয় ভারত।